হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো মহালয়া। কে কে মহালয়া শুনেছো ভোরবেলা উঠে? আমি তো ভোরবেলা উঠে শুনিনি, ভেবেছিলাম চালাবো ভোরবেলা উঠে, কিন্তু বাবাইয়ের ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে বলে আর চালানো হয়নি। এখন এই জামা কাপড় কেচে মেলে দিয়ে তারপরে চানটা করব, চানটা করে পুজোটা করব, তখনই মহালয়ার চণ্ডী পাঠটা যেটা সেটাই চালাবো। ওটাই আমার শুনতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে যে গানগুলো দেয় ওগুলো অতটা ভালো লাগে না, কিন্তু ওই চণ্ডী পাঠটা শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওইটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো ওটাই আজকে চালাবো, চালিয়ে শুনে নেব। তো সবাইকে মহালয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা তোমাদের সবার জন্য এবং তোমাদের সবার পরিবারের জন্য আমার তরফ থেকে। আসলে কি বলো তো, ওই রকমভাবে মানে কি বলবো, স্পেশাল করে যে কমিউনিটি পোস্টে দিয়ে আমি ওটা পারি না ঠিক, তাই ওটা জানাতে পারিনি, তাই এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি। সবার পুজো অনেক ভালো কাটুক, সবাই অনেক অনেক আনন্দ করো। অ্যাকচুয়ালি কী বলো তো, এই পুজোটা আমাদের বাঙালিদের জীবনে একবারই আসে বছরে, তাই এটাকে আনন্দ করার মানে আনন্দ করব না এটার কোনো মানেই হতে পারে না। আনন্দ করাটা অবশ্যই উচিত পুজোতে। তো এই দেখো আকাশে দেখেছো কি সুন্দর সাদা সাদা পেঁজা পেঁজা মেঘ, দেখে মনে হচ্ছে পুজোটা মনে হয় আজকেই শুরু। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, তাই না? তা মনে হয় ভুলই বললাম, বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পুজোটা শুরু হয়ে যায়। তো দেখো আমি চান টান করে পুজো টুজো করে নিয়েছি। আজকে যেহেতু মহালয়া সেই জন্য একটুখানি সন্দেশ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। তো যাই হোক, পুজো টুজো সেরে এখন মহালয়ার চণ্ডীপাঠটা চলছে, কিন্তু এটা তোমাদের শোনাতে পারছি না, কারণ এটা শোনাতে গেলেই তো অন্যরকম প্রবলেম চলে আসবে ভিডিওতে। তো সেই জন্য এখানটা পুরো সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েসটা দিচ্ছি। তো চলো, পুজোটা সবার ভালো কাটুক আর আমিও ভালো থাকার চেষ্টা করব। চলো। ডগ কি ওটাই নেবে, এটাই থাক। কি এলিফ্যান্ট কোথায় দেখলি? এলিফ্যান্ট নেই বাবা। এলিফ্যান্ট নেই, ডগ। ডগ নাও। चलो চলো। खाना नहीं है घर में एरोप्लेन रखा है डॉग। বাবাই যাবে না, দাঁড়াও, গাড়ি আসছে। একদম যাবে না। चलो चलो এই তো বিলু। এই দেখো রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে করেছি আলু পটলের তরকারি, ভেন্ডি ভাজা, আর হলো ডিমের ঝোল। ডিমের ঝোলটা দেখে অবাক হলে তো? কি করব বলো, এখানে মহালয়া মানে 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, আরও কোন কোন দিন যেন মাছ মাংস ডিম বিক্রি হয় না। এই ডিমটা আগের দিন আনা হয়েছিল, ডিম তো আর নষ্ট হবে না একদিনে, সেই জন্য ডিমটাই নিয়ে আসা হয়েছিল। আর মাছ মাংস তো এনে অন্যের ফ্রিজে রাখতে হবে, সেই জন্য আনা হয়নি। আর ওখানে দুধটা গরম করে রেখেছি, এখানে টক দই, আর উপরে একটা সন্দেশ মানে কালাকাঁদ। তো চলো এবার আমরা খেয়ে নিই। চলো, এখন একটুখানি বেরোলাম বিকেলবেলা ঘোরাঘুরি করতে। দেখাই যাচ্ছে না, খুব কম এদিকটা দেখাই যাচ্ছে না। শিউলি গাছে শিউলি ফুল একদম ভরা ভরা থাকা উচিত, সেটা নেই কিছুই দেখা। শিউলি গাছে শিউলি ফুল দেখাই যাচ্ছে না। পেছনে গাছটা হলো শিউলি গাছ, কিন্তু সেরকম শিউলি ফুলই নেই। এটা হচ্ছে অন্য সময়ের ফুল, জানো তো। 12 মাস একটা হয় না সেটাই। তো চলো বেরিয়ে পড়েছি। এই দেখো বাবাই যাচ্ছে আমার সাথে, দেখেছো? বাবাই যাচ্ছে। আজকে মহালয়া বলে বাবাই একটা নতুন ড্রেস পরেছে। বাবাইয়ের হাত ধরো, আস্তে 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 আস্তে। আস্তে আস্তে বাবাইয়ের হাত ধরো, রুকো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? পাপাইয়ের সাথে দুর্গা ঠাকুর। এখন আমরা একটুখানি চলে এসেছি মলে। মলের মধ্যে এসে প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো একটা থালা। থালাটা নিচটা দেখছো কি সুন্দর একটা ইয়েলো কালারের কোটিন লাগানো। ইয়েলো কালার কোটিনটা না ভীষণ ভীষণ সুন্দর দেখতে। কোনো মানে সে বিষয়ে কোনো মানে কী বলবো, সন্দেহ নেই। ভীষণ ভীষণ ভীষণই সুন্দর দেখে, অনেক সুন্দর দেখতে। কিন্তু যদি তুমি এইটা আগুনের ওপর বসাও তাহলে নিচ থেকে ওই কোটিনটা উঠে যাচ্ছে। তো এটা আমার ঘরে একরকম আছে, সেটা হচ্ছে তোমাদের আমি পরের ব্লগে দেখাবো। একটা বাটি টাইপের, ওটা আমি একদিন গ্যাসের উপর বসিয়েছিলাম।
তো কিছু একটা গরম করার জন্য। তারপরে দেখি ওই যেখানটা বেশি আগুন লেগেছে সেইখানটা দেখছি উঠে গেছে কটিনটা। তারপর থেকে ওটাকে আমি আর গ্যাসের উপর বসাই না। তো আমার বরকে বললাম, আমার বর বলে একদম নিতে হবে না। প্রথমে বলছিল নেবো নেবো নেবো, তারপরে যেই আসল ঘটনাটা শুনে নিয়েছে বলেছে নিতে হবে না, এগুলো বাজে। তো যাই হোক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। যদি তুমি একটা নাও একটার সাথে একটা ফ্রি দিয়ে দেবে, কিন্তু যদি তুমি একটাই নাও কোনো মানে অন্যটা যদি না নাও তাহলে একটা নেবে, সেটাই তুমি অর্ধেক দামে পাবে। ভীষণই রিজনেবল প্রাইসে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, নতুন নতুন বাসন, কিন্তু নিলাম না। চলে এসেছি ধূপের সেকশন। ধূপের সেকশনে না এই যে দেখছো ঝুমঝুম মানে ঝুমুর টাইপের একটা মালা, এই মালাটা হচ্ছে মানে ঠাকুর যেখানটায় বসবে বা সিংহাসনে ওখানে লাগানোর জন্য। খুব সুন্দর দেখতে ডিজাইনটা। আর এই যে পিল সাজ টাইপের, এটা ঠিক পিল সাজ না, পঞ্চপ্রদীপ টাইপের, মানে প্রদীপ জ্বালানো যাবে, কিন্তু প্রদীপের মতন মানে ডিজাইনটা নয়। প্রদীপের একটা যে ডিজাইন হয় যেখানটা আমরা তেল দিই প্রদীপে, সেই রকম করা নেই, পুরোটাই প্লেন। ওই জন্য না আমার ঠিক ভালো লাগলো না। দেখতে খুব সুন্দর, নিঃসন্দেহে সুন্দর, কিন্তু আমার ওই কতটা ভেবে আর ভালো লাগলো না। তো যাই হোক, এটাও আমি নিইনি, জাস্ট দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল বলে দেখছিলাম। আরও একটা জিনিস দেখছিলাম, সেটা হলো ঘটি। এই ঘটিটাও খুব সুন্দর, কিন্তু এটা নেওয়ার ইচ্ছে ছিল আমার আমার বরেরও আর কি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এর প্রাইসটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর বিলিং কাউন্টারে প্রচুর লাইন পড়ে গেছিলো, যেহেতু মানে 2রা অক্টোবর সবার ছুটি, বেশিরভাগ সমস্ত কোম্পানির ছুটি। আর হচ্ছে এই ছুটির দিনে সবাই চলে এসেছে মাসের বাজার করতে। তো ভীষণ বিলিং কাউন্টারে লাইন। তো আমার বর খালি তাড়া দিচ্ছিলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমরা আজকে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে গেছি শপিং করতে ওই বিলিংয়ের জন্য। তো চলো, বিলিং টিলিং হয়ে বাইরে বেরিয়ে এসেছি। বাবাই একটা পপকর্ন খাচ্ছে, সঙ্গে আমিও 2-1টা খাচ্ছি বটে। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে। বর গেছে অটো ডাকতে, এবার ও ব্যানানা নিয়ে আসছে, ও রাত্রে একটু ব্যানানা খাবে। আর অটোটা ডাকতে গেছে, অটো এলেই আমরা এবার চলে যাব। অ্যাকচুয়ালি ঘরে তো রান্না করেই আছে, দুপুরে রান্না করেছিলাম। এখন যেহেতু নবরাত্রি চলছে বা চলবে, এখনও শুরু হয়নি, শুরু হবে, তো সেই জন্য না মাছ মাংস ডিমের একটুখানি কি বলবো মানে ঘাটতি পড়ে যাচ্ছে আর কি, এরকম না পাওয়াটাই বেশি আর কি সম্ভাবনা। আর এই অ্যাকচুয়ালি এখানে 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, 15ই আগস্ট আর যেন কী কী দিন আছে, এই কতগুলো দিনে আর কি এখানে মাছ মাংস ডিম বিক্রি হয় না, পুরোপুরি বন্ধ থাকে। আর যদি বিক্রি হয়, যদি কেউ দেখে নেয়, পুলিশের চোখে যদি পড়ে, সে একদম পুলিশের লকআপে থাকে। 12 টাকা না 100 টাকা কি কলা 100 টাকা? বাড়ি এলাম, বাড়ি এসে বাবাই এখন সব ছেড়ে বসে গেছে। আমার বিছানার দিকে কেউ তাকিও না, বিছানার যা হাল, কারণ আজকে হচ্ছে আমার বরের ছুটি, তো সারাদিন বিছানা। তো যাই হোক, তো বাবা এই জন্য একটা স্লেট কিনেছি, সবাই এই স্লেটটা দেখেছে। এই যে এরকম ধরনের স্লেট, কিন্তু বাবাই এখন লেখার বদলে ওটা খেলনা ভেবেছে, খেলেই যাচ্ছে। ও ওটা কোরম করে না, এটা লিখতে হয়। এদিকে ঘোরো, আলোর দিকে ঘোরো, দেখি আলোর দিকে ঘোরো, তো এদিকে ঘোরো, আলোর দিকে ঘোরো। এটা খুব বড় বড় লুমি মাছ। এ লেখো, এ লেখো। বাঁ হাতে পেন্সিল ধরে না, ডান হাতে। হ্যাঁ, এটা এ হলো, এটা এ হলো না। হ্যাঁ, মোছা হয়ে গেছে। এবার নাও, এখানে লেখো। আমি লিখে দিই, দাও, তুমি ধরো, তুমি পেন ধরো। দেখেছো, ধরেই না। ওকে স্কুলে ভর্তি করো, আমি বলে দিচ্ছি। বাঁদর একটা। এই দেখো, এই লিখেছে এই। হ্যাঁ, এবার মাঝখান দিয়ে একটু দাগ কেটে দাও। হ্যাঁ, এটা হলো এই তো আমার বাবা লিখেছে। ভালো করে পেন্সিল ধরো, পেন্সিল ধরে করো। ও লিখছে, এটা উল্টো এ হলো। বাবা লিখছি তো, উল্টো হলেও লিখছি তো। ওটা কোথায় জানি না, কোথায় কারো ওখান থেকে উল্টো করে দিতে হবে। ওটা খুলছো, এই যে দেখিয়ে দিলে, দেখেছো তো? ঠিক আছে, উল্টো হলেও তো লিখছি, এ আবার উল্টো। ঠিক আছে। আপাই লিখছি তো, স্কুল যেতে হবে। এইটা হলো শোনা, এটা কি বলো? ওটা হলো লিটল স্টার, এখানটা রেখে দাও। এদাক ওই দেখো লেখা লেখা। এদাক লেখো। দেখেছো, ও একটা করে দাগ কাটবে আর ওটাকে সরাবে, ও শিখে গেছে ওইটাই। এটা এ হলো,
এ কিরকম লেখে? ভালো করে পেন ধরো। Vaseline. হুম, ভালো করে পেন ধর। E. ওটা ছোট, E. ওটা এ হয়েছে। E. যাই, এর দ্বারা হবে না লেখাপড়া, বুঝতে পেরে গেছি আমি। এর মাঝখান দিয়ে দাগ কাটবে কে? সব কাজকর্ম শেষ হয়ে গেছে, ভিডিওটা শেষ করতে এলাম। চুলটাও বেঁধে নিয়েছি, চুল বাঁধা হয়ে গেছে। ভিডিওটা এখন শেষ করে দেবো। বাবাই চলে এসছে, তারপর হচ্ছে বাবাইকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে রাত 12:30। রেখে দেবো ভাই, পায়ে পড়ে যাবে, পায়ে পড়ে যাবে, রেখে দাও। এটা কি? এটা ভীম লিকুইড। এটা liquid. হ্যাঁ, তো ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে দিই, তারপরে বাবাইয়ের পেছনে পড়বো। এখন বাজে ঘড়িতে হলো 12:25। রেখে দে বাবাই, পায়ে পড়ে যাবে, রেখে দাও। রেখে দাও। কিছু শপিং বলতে মাসকাবারি যে শপিংগুলো হয় সেগুলোই করেছি, সেগুলো কোনো গুছানো হয়নি। গুছানো বলতে ড্রামে আর কি ঢুকিয়ে দেবো, তো সেটাই করা হয়নি। বিস্কুট এখন কেউ খাবে না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। সামনে পুজো, পুজো ভালো করে কাটিও। এখন বিস্কুট খাবে না। হ্যাঁ বিস্কুট, তোমার বিস্কুট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছ? বিস্কুট কিনেছে, তাই বলছে এই দেখো দেখতে পাচ্ছ বিস্কুট। তো চলো, পুজো ভালো করে কাটিও। আর মানে কি বলবো, আমার পুজো তো মানে নর্মাল, এখানে তো ওরকম মানে অত আড়ম্বর করে পুজো হয় না। কলকাতায় যেটা বেঙ্গলে হয় সেটা তো এখানে হয় না। তো হ্যাঁ, তো যাই হোক, এখানে দুটো ঠাকুর ওঠে, যাব। একদিন একটা ঠাকুর দেখবো, নেক্সট দিন আরেক ঠাকুর দেখবো, মানে দুদিনে দুটো ঠাকুর দেখবো আর কি, বিজি থাকার জন্য। তো তোমরা সবাই পুজো ভালো করে কাটিও, আনন্দ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। বাবাই খুলো না, খুলো না, পাপাই বকবে। এটা কোলগেট। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজ ফলো করে যেও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা, দেখা হবে আবার। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।